আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের পিঠার রেসিপি। শীত মানেই তো পিঠা খাওয়ার ধুম। তো যাই হোক, আজকে আমি শীতের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে, দুধ পুলি পিঠা। শীতের দিনে তো এই পিঠা না খেলে তো ভালোই লাগে না। আর আমার অনেক প্রিয় এই দুধ পুলি পিঠা। আপনাদের কার কার কাছে ভালো লাগে, যার যার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা বানিয়ে খাবেন। তো এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম ফ্রাই প্যানে গরম হওয়ার জন্য। আর এখানে আমি নিয়েছি ফাইন সুজি, আর নিয়েছি হাফ কেজি চাউলের গুঁড়ো। তো এটা হচ্ছে ভিজা চাউলের গুঁড়ো। আর এই যে পানিটা আমাদের বলক চলে এসেছে, এই পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে যখন পানিটা বলক এসেছে, তখন আমরা এখানে 1 কাপ ফাইন সুজি দিয়ে দিলাম। ফাইন সুজিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট বলক তুলে নিয়েছি 1 মিনিটের মতো। তারপরে উপরে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়োটা। তো চাউলের গুঁড়োটা আমি সম্পূর্ণ দিব না, সামান্য একটু রেখে দিয়েছি হাতে ভরানোর জন্য। যখন আমরা পিঠাটা বানাবো তখন কিন্তু চাউলের গুঁড়ো দরকার হবে, সেজন্য। তো দিয়ে তারপরে এভাবে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম, তারপরে একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আবার ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি একটু নারকেল ডিপ ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি, এখন একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আর একটুখানি পানি দিয়ে আর সামান্য একটু খেজুরের গুড় দিয়ে নারকেলটাকে জাস্ট একটু জাল করে নিলাম, এতে করে পিঠাটা খেতে বেশি মজা লাগে। সেই জন্য আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আমরা আগে কাঁচা দিয়েও বানাতাম, তো এভাবেও ভালো লাগে। ওইটা কাঁচাটার একরকম স্বাদ, আর গুড় দিয়ে রান্না করে নিলে সেটা আরেক রকম টেস্ট হয়। আর এখানে আমাদের চাউলের গুঁড়াগুলো কিন্তু মথে নিয়েছি। মথে নিয়ে তারপরে একটু ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি আর কি। এভাবে করে বানালে বাটিগুলো খুব সুন্দর হয়, আর পিঠাগুলো দেখতে খুব বেশি একটা সুন্দর লাগে। সেই জন্য এই যে এইভাবে করে হাতের সাহায্যে একটা বাটি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে বানিয়ে নিচ্ছি। এই পিঠা বানানো কিন্তু একেবারেই সহজ। বাটিটা কেউ একটু খাব্বা করে বানাতে পারে, আর কেউ একটু মানে থালার মতো করে বানিয়ে নেয়। তবে এরকম বাটির মতো করে বানালে কিন্তু বেশি ভালো লাগে, পিঠাটা দেখতে সুন্দর হয় বেশি, এটাই। আর একেবারে পাতলা করে ফেলা যাবে না, বাটিটা সামান্য একটু ভারী থাকবে আর কি। তো বাটির মধ্যে আমি নারকেলের যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে হাতের সাহায্যে এই যে ডিজাইনটা করে নিলাম। তো এই ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ, সবাই পারবে এটা। তারপরও আমি আর কি আমি যেভাবে করেছি আমারটা একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম হবে বাটিটা। বাটিটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারীও হবে না। আর পরিমাণ করে আমরা নারকেলের পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে চিপে চিপে বন্ধ করে দিয়েছি। তারপরে এই যে দেখুন ডিজাইনটা করে নিয়েছি। হয়তোবা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না ডিজাইনটা আসলে কিভাবে আমি করছি। তো আমি একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা, এই যে এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি। এটা আর কি বলে বোঝাতে পারছি না, দেখে দেখে শিখে নিতে হবে। আর যারা পারেন তারা তো পারেনই, যারা নাকি না পারেন আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, আসলে দেখে এটা শিখে নিতে হবে। নতুনরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না, সেজন্য আমি কয়েকটা পিঠাই করে দেখালাম। আর এখানে আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি 1 লিটার। এই দুধটাকে জাল করে আমি ঘন করে নিব। আর এই যে দেখুন এরই মাঝে কিন্তু আমাদের পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে রেখে ঢেকে রেখে দিয়েছি, নয়তোবা পিঠাগুলো ফেটে যেতে পারে। তবে আমি যে সুজি দিয়ে পিঠাগুলো বানিয়েছি সেই জন্য আর কি আমি এগুলোকে একটু ভেজে নিব তেলের মধ্যে। নয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে যদি পিঠাগুলো ভেঙে যায় বা খুলে যায়, সেটা আমি জানি না। তবে আমি সবসময় চাউলের গুঁড়ো দিয়ে এই পিঠা বানিয়েছি, আজকেই প্রথম আমি সুজি দিয়ে বানালাম। সেজন্য আর কি মনের সন্দেহ হচ্ছে যে পিঠাগুলো যদি ভেঙে যায়, সেই জন্য আর কি আমি একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু ভেজে নিচ্ছি। অনেক কুরকুরে মুড়মুড়ে করে ভাজতে হবে না, জাস্ট এভাবে করে এই 2 মিনিট 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো, যাতে করে একটু শক্ত শক্ত থাকে আর ভেঙে না যায়, এই জন্য। তো ঠিক এই যে এইরকম করে আমি হালকা করে ভেজে নিলাম। এখন আর কোনো ভেঙে যাওয়ার চান্স থাকবে না, আর পিঠাগুলো ভাঙবেও না, অনেক বেশি ভালো হবে। আর এই যে দেখুন সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। এখন আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি। আর পানিটাকে দিয়ে এখানে আমি আমার পছন্দ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম।
খেজুরের গুড়টাকে দিয়ে বলক তুলে নিয়েছি জাল করে, এটাকে গলিয়ে গেছে এখন। তারপরে এখানে আমি কিছু নারকেল দিয়ে দিচ্ছি, ড্রাই কোকোনাট, এটা আর কি আমাদের এখানে মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটাই আমি একটু দিয়ে দিলাম। এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এই যে গুড়ের পানিটা আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে এই যে সবগুলো পিঠা এখন দিয়ে দিব। তো এখন মনে হচ্ছে যে পিঠাতে আর কি পানি কম হবে, আসলে পানি কম হবে না। আমরা আসলে এভাবে করেই আমাদের মা দাদিদের কাছ থেকে পিঠা রান্না করা শিখেছি। তো এই পদ্ধতিতে পিঠা বানালে কিন্তু পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। আর সরাসরি দুধ জাল করে বলক তুলে নিয়ে দুধটা দিয়ে দিলে ভালো লাগে না অতটা, কিন্তু দুধটা এইভাবে ঘন করে তারপরে এই যে এখন দিয়ে দিব আমরা উপরে। এতে করে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, কারণ দুধ ঘন করলে সবাই আমরা জানি যে পিঠা যে কিছু বানাই সেটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমাদের দুধগুলো কিন্তু আমি 1 লিটার দুধকে হাফ লিটার দুধের থেকে একটু কম করে নিয়েছি। আর এতে করে দেখুন পিঠার কালারটা কিন্তু একেবারে সাদা সাদা হয়ে গেছে। আর এইভাবে করেই আমরা সবসময় বানাই আমাদের বাড়িতে পিঠাগুলো। তো এখন এই যে দুধ দিয়ে দেওয়ার পরে আমরা আরও 2-3 মিনিট বলক তুলে নিয়েছি। আর এই তো দেখুন আমাদের পিঠাগুলো পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। একেবারে মানে এই শুকনো শুকনোও হয়নি আর অনেক বেশি ঝোলও হয়নি, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে পিঠাগুলো। একেবারে পারফেক্ট হয়েছে, আমার মনের মতো হয়েছে। আর এই পিঠার মানে মিষ্টিটা কিন্তু আপনারা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো বানিয়েছি, তবে আমার কাছে একদম পারফেক্ট হয়েছে, অনেক মজাদার হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।